শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে খুনের ঘটনায় 3D স্ক্যানার নিয়ে এবার মধ্যমগ্রামে সিবিআই আধিকারিকরা। গত 6 মের ঘটনা, রাতে রাস্তা আটকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয় চন্দ্রনাথকে। ইতিমধ্যেই ঘটনায় 2 জন শপ শুটার সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। সিবিআই তদন্তভার হাতে নিয়েছে। আজ দ্বিতীয় দিন 3D স্ক্যানার নিয়ে মধ্যমগ্রামে একেবারে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের দ্বিতীয় দিনে ঘটনাস্থলে সিবিআই আধিকারিকরা। আমরা এই মুহূর্তে রয়েছি দোহারিয়া পেয়ারা বাগান এলাকায়, যেখানে ঘটনাস্থল, সেখানে 3D স্ক্যানার নিয়ে তদন্ত করা হচ্ছে। অর্থাৎ যে ঘটনাস্থল যেখানে চন্দ্রনাথ রথকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গাড়ির মধ্যেই গুলি করা হয়, সেই ঘটনাস্থলে পুরো তদন্ত করার জন্য 3D স্ক্যানার নিয়ে, অর্থাৎ ঘটনাস্থলের ত্রিমাত্রিক ছবি তোলার জন্য রয়েছেন এবং তারা এই মুহূর্তে 3D স্ক্যানার মেশিনটি নিয়ে এসছেন। এখান থেকে তদন্ত করা হচ্ছে যে জায়গায় ঘটনাস্থল, অর্থাৎ ঘিরে ধরে গুলি চালানো হয়েছে, সেখানে আগেই চক দিয়ে ঘটনাস্থল চিহ্নিত করা হয়েছে। তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোণে বোর্ড লাগানো হয়েছে। এরপর 3D স্ক্যানার মেশিন বসানো হয়েছে, অর্থাৎ সেই 3D স্ক্যানার যন্ত্রের মাধ্যমে ঘটনাস্থলের পুঙ্খানুপুঙ্খ ছবি তোলা হবে এবং ত্রিমাত্রিক একটা ধারণা তৈরি করার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা। গতকাল সিবিআইয়ের যিনি ডিআইজি পঙ্কজ কুমার সিংয়ের নেতৃত্বে সিবিআই আধিকারিকরা ঘটনাস্থলে আসেন, তদন্ত করে যান। প্রায় 2 ঘন্টা সিবিআই আধিকারিকরা ছিলেন। তার পাশাপাশি সিএফএসএল প্রতিনিধি দল আসেন, তারাও ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন। আজকে ঘটনাস্থলে একেবারে সম্পূর্ণ চিত্র তুলে ধরার জন্য সিবিআই আধিকারিকরা 3D স্ক্যানার মেশিন নিয়ে তদন্ত শুরু করেছেন। ক্যামেরায় প্রবীর দের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। 6 মে রাতের ঘটনা, একেবারে দোহারিয়া রোড ধরে সাদা রঙের স্করপিও গাড়িটি এগিয়ে আসছিল, যাতে ছিলেন শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ। এই সময় রাস্তা আটকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়। আর এখন যে ছবি রেখেছে আপনাদের সামনে, সিবিআই আধিকারিকরা তারা কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছিলেন, ক্রাইম সিনের একেবারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করছেন। সরাসরি আপনাদের ঘটনাস্থলে নিয়ে যাই, আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, সিবিআই তদন্তকারী আধিকারিকরা তারা পৌঁছেছিলেন, একেবারে 3D স্ক্যানারে ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করছিলেন। একেবারে 3D স্ক্যানার নিয়ে ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, তার পাশাপাশি যে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে সেখানে পুরো ঘটনাস্থলের ছবি তারা তুলছেন এবং বেলা 11:15 নাগাদ সিবিআইয়ের আধিকারিকরা তারা ঘটনাস্থলে এসে পৌঁছয়। দায়িত্বভার নেওয়ার পর গতকাল তারা এসেছিলেন, আজকে দ্বিতীয় দিনে সিবিআই আধিকারিক এসে পৌঁছেছেন। ক্যামেরাম্যান প্রবীর দিয়ে তোমার ছবিটা দেখাচ্ছে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে সিবিআই আধিকারিকরা তারা 3D স্ক্যানার মেশিন যেটা সামনে রেখেছেন, ঠিক যেটা ঘটনাস্থল সেটিকে সামনের দিকে পুরো কর্ডন করে রাখা আছে। তার আগে প্রথমে এসে চক দিয়ে পুরো সীমানা নির্ধারণ করা হয়। এরপরে 3টি জায়গায় 4 কোণে 4টি বোর্ড লাগানো হয়। সেই বোর্ড থেকে বিভিন্ন জায়গায় ক্যামেরা পজিশনে রেখে 3D স্ক্যানারের মাধ্যমে ঘটনাস্থলের ছবি তারা তোলার প্রক্রিয়া শুরু করেছেন এবং পুরো এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছে। আশপাশের আবাসনের বাসিন্দা কাউকে যেতে দেওয়া হচ্ছে না। প্রবীর তোমার ছবিটা দেখাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে, যাতে কেউ ভেতরে প্রবেশ করতে না পারে। সেখানে 3D স্ক্যানারের মাধ্যমে, অর্থাৎ যে গোটা ঘটনাস্থলের যে ত্রিমাত্রিক ছবি তারা তোলার চেষ্টা করছে, অর্থাৎ যেটা সিন অফ ক্রাইম, যেখানে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শার্প শুটাররা গুলি চালায়। যেটা জানা যাচ্ছে তদন্তে 2 জন শার্প শুটার ছিল, তারা গুলি চালিয়েছে একেবারে গাড়ির কাচ ঘেঁষে এবং 10 রাউন্ড গুলি চালানো হয় অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র দিয়ে। সেই পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্যই 3D স্ক্যানার নিয়ে আসা হয়েছে। গতকাল পঙ্কজ কুমার সিং অর্থাৎ ডিআইজি সিবিআইয়ের নেতৃত্বে একটি বিশাল সদস্যরা এসেছিলেন এবং সেখানে সিএফএসএল এর টিমও ছিল এবং তারা নমুনা সংগ্রহ করেছে এবং সেখান থেকে তারা ঘটনাস্থল পুরো ঘুরে দেখেন এবং বিভিন্ন জায়গায় সিসিটিভি দেখা হয়। তার পাশাপাশি কোন রাস্তা দিয়ে গেছেন, কোন রাস্তা দিয়ে দুষ্কৃতীরা এসেছিল, চন্দ্রনাথ রথ গাড়ি করে কোন রাস্তা দিয়ে ফিরছিল, সমস্ত কিছু খতিয়ে দেখা হয়। এবং এই মুহূর্তে আজকে দ্বিতীয় দিনে দেখা যাচ্ছে যে 3D স্ক্যানার নিয়ে এসে তারা পরীক্ষা নিরীক্ষা করছেন গোটা এলাকার ঘটনাস্থলের। প্রায় 2 ঘন্টা অতিবাহিত হতে চলেছে এবং তারা 3D স্ক্যানার নিয়ে পুরো ঘটনাস্থলের ছবি তুলছেন। এবং প্রথমে যে ঘটনাস্থল যেখানে গাড়িটি দাঁড়িয়েছিল নিসান নায়গ্রা, এবং তারপরে যেখানে গুলি চালানো হয়েছিল, সমস্ত জায়গার ছবি তোলা হচ্ছে এবং সেই জায়গার, অর্থাৎ যে 3D স্ক্যানার এনে সেই জায়গার 360 ডিগ্রি অ্যাঙ্গেলের সমস্ত ছবি তারা তুলবেন এবং আরও বেশ কিছুটা সময় লাগবে বলে আমরা জানতে পারছি। ধন্যবাদ সমীরণ। প্রশ্ন ফাঁসের জেরে বাতিল হয়ে গেল 3রা মে হওয়া নিট পরীক্ষা।
দেশ জুড়ে ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির পরীক্ষা বাতিল করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। কবে ফের পরীক্ষা শীঘ্রই জানাবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। প্রশ্ন ফাঁসের ঘটনায় ইতিমধ্যে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ডাক্তারির প্রবেশিকায় ফের প্রশ্ন ফাঁসের রোগ। প্রশ্ন ফাঁসের জেরে নিট ইউজি পরীক্ষা বাতিল করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। বাতিল হয়ে গেল দেশ জুড়ে ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির পরীক্ষা। एक बार नीट का एग्जाम होता है, मतलब हर साल के अंदर एक बार, और वो भी पेपर आप बता रहे हो कि अब लीक हो गया पेपर। 3রা মে মেডিকেলের এই সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা হয়। পরীক্ষায় বসেন প্রায় 22 লক্ষ পরীক্ষার্থী। তারপরই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসে। একটা গ্রেস কপি প্রথমে ছড়িয়ে পড়েছিল, সেটা ভাইরাল পর্যন্ত হয় এবং হাতে লেখা কপি তারপর দেখা যায় মিলিয়ে যে মূল প্রশ্নপত্রের সঙ্গে তার একটা ম্যাক্সিমাম মিল আছে, বহুলাংশে মিল আছে, এবং এই মিল খুঁজে যাওয়ার পর তখনই একটা তড়িঘড়ি করে তদন্ত শুরু হয়। এরপরই স্বচ্ছতা বজায় রাখতে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এনটিএ তরফে জানানো হয় কবে ফের পরীক্ষা শীঘ্রই তা জানানো হবে। দ্বিতীয়বার ইস্যু হবে পরীক্ষার অ্যাডমিট। এর জন্য নতুন করে রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। পরীক্ষার জন্য দিতে হবে না বাড়তি ফি। कि हम जो अगली परीक्षा दोबारा कराएंगे उसके लिए कोई एडिशनल फीस नहीं चार्ज करेंगे। सारी जो इन्फॉर्मेशन है वह सीबीआई को उपलब्ध करा रहे हैं ताकि सीबीआई जो भी व्यक्ति हो उसको ढूंढे, उसको जेल भेजे, सजा दिलाए, जिससे कि इस तरह की जो एग्जामिनेशन की प्रक्रिया में समय समय पर इस तरह की रिपोर्ट आती रहती है, इसका एक बार में खत्म किया जा सके। নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভের ঢেউ আছড়ে পড়েছে বিভিন্ন শহরে। দিল্লির এনটিএ অফিসে বিক্ষোভ দেখায় ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়ার সদস্যরা। एनटीए नहीं कर पा रही है, एग्ज़ाम क्लियरली नहीं करवा पा रही है, हर बार ही लीक करवा देती है। अब हमें एनटीए पे ट्रस्ट नहीं है। পরীক্ষা বাতিল হওয়ায় ক্ষোভ আছড়ে পড়েছে এ রাজ্যের পরীক্ষার্থীদের মধ্যেও। আমরা যে কঠিন যে পরিশ্রমটা করেছি, আমরা যে এত মানে এক বছর 2 বছর যে আমরা খেটেছি, যে আমরা মানে মানে এই যে স্যাক্রিফাইসগুলো করেছি, এই টোটাল স্যাক্রিফাইসটাতে একটা বাধা পড়ে গেল। তো সেই বাধাটা পেরিয়ে আমাকে এখন ডাক্তারিটা পড়তে হবে। 3টে ধাপে চেকিং। ফার্স্টে একজন চেকিং করছে, তারপরে পুলিশ চেক করছে, তারপর সেখানে চেক। তারপরেও যখন আমরা দেখি যে নিটের কোয়েশ্চেন পেপার লিক হয়ে গেছে, পুরো পরীক্ষাটাই বাতিল হয়ে যায়, যেটা এত বড় গাফিলতি যে কি করে মানে অলমোস্ট এভরি অল্টারনেটিভ ইয়ার কোয়েশ্চেন পেপার লিক হয়ে যাচ্ছে। প্রশ্ন ফাঁসের ঘটনায় ইতিমধ্যেই সিবিআই তদন্তে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তকারী সূত্রে খবর, রাজস্থান পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ইতিমধ্যেই 18 জনকে আটক করেছে। তদন্তকারী সূত্রে খবর, পরীক্ষার আগে থেকে বিভিন্ন সমাজ মাধ্যমে প্রশ্নপত্র ঘুরে বেড়াচ্ছিল। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপেরও সন্ধান পায় তদন্তকারীরা। রাজস্থানের সিকার জেলা থেকে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে বলে দাবি তদন্তকারীদের। 2024 সালেও এই মে মাসেই নিটের প্রশ্ন ফাঁস হয়। সেবার ফাঁস হয় নিট পিজির প্রশ্নপত্র। 2 বছর পর ফের সেই পরীক্ষাতেই প্রশ্ন ফাঁসের অভিযোগ ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। এক্সপোস্টে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী লিখেছেন, 22 লক্ষেরও বেশি ছাত্রছাত্রীর কঠোর পরিশ্রম, ত্যাগ আর স্বপ্ন ভেঙে চুরে তছনছ হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রীর তথাকথিত অমৃতকাল দেশের জন্য 20 কালে পরিণত হয়েছে। পরীক্ষার বেনিয়মটা আমরা বলতে পারি, কিন্তু এটা কিন্তু পরীক্ষার দুর্নীতি বলা যাবে না, কেন বেনিয়মটাই তো ধরেছি আমরা। পরীক্ষা যদি এই বেনিয়মের পরেও কোনো সরকার ধরতে না পারতেন এবং তারপরে পরীক্ষা হয়ে যেত, কিছু ক্যান্ডিডেট পেতেন, কিছু ক্যান্ডিডেট পেতেন না, সেখানে কিন্তু দুর্নীতির শুরু। আটকানো গেছে এবং সেটা পরীক্ষা বাতিল হয়েছে। প্রশ্ন ফাঁসের এই জাল কত দূর বিস্তৃত, কারা কারা এর সঙ্গে জড়িত, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। কৃষ্ণেন্দু অধিকারী, সন্দীপ সরকার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।